বুঝবেন ভালো, এটা হলো বেহেশতের বাগান। এটা বেহেশতের বাগান। কতটা বেহেশতের বাগান? আপনাদের এই গ্রামে জলসা হচ্ছে, আপনাদের মনে হয় কি পুরো গ্রামটা বেহেশতের বাগান? যতটা সামিয়ানা, যতটা প্যান্ডেল, ততটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা তারা দলে দলে এসে উপস্থিত থাকে, সেটা আমরা চামড়ার চোখে দেখতে পাই না। মাঝখানের দিকে কিছুক্ষণের মধ্যে ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ পাক তারা ধমকি দিয়ে বলে, এই ফেরেশতা, কি ব্যাপার? বুড়ো বুড়ো মানুষগুলো, মুরব্বিয়ানগুলো তারা ঠক ঠক করে কাঁপছে, তারা বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, আমার কত বাচ্চারা বসে আছে, আর তোমরা চলে এসে তোমাদের সাহস কি? কেন আমার প্রশংসা করছে, দিন ইসলামের কথা বলছে, নবীর শানে কথা বলছে, তোমাদের ভালো লাগছে না? তখন ফেরেশতারা আল্লাহর কাছে উত্তর দেয়, আল্লাহ আল্লাহ, আপনার ওই বান্দাগুলো মেহফিলের মধ্যে বসে বসে এত সুবহানাল্লাহ বলে, এত আলহামদুলিল্লাহ বলে, এত আপনার প্রশংসা করে, আমরা যে খাতাগুলো নিয়ে গেছিলাম, খাতাগুলো নেকি লিখতে লিখতে খাতাগুলো ভরিয়ে ফেলেছি, তাই আপনার কাছে ফিরে এসেছি আবার খাতা নেওয়ার জন্য। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে একটাবার আপনারা বুঝে, একটাবার বুঝে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। ইসলাম যেমন সহজ তেমন কঠিন। একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম, এই তিনটে হরফে আল্লাহ পাক 30টা নেকি দিল। আর এই মাহফিলে বসে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, ফেরেশতারা এই তিনটে ওয়ার্ডে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, এই কয়েকটা জিনিসের বারকাতে বড় বড় খাতাগুলো ভর্তি করে আল্লাহর সামনে রেখে দিল। আবার আল্লাহ আপনাদের খাতা দিল, আবার নিয়ে আসলো, আবার আপনাদের মাঝে বসে আছে, আবার আপনারা যখন সুবহানাল্লাহ বলবেন, ফেরেশতারা আবার লেখা শুরু করবে। তাহলে পাহাড় পাহাড় সমতুল্য নাকি আমরা এখানে বসে পেয়ে যাচ্ছি? এটা কি আমার কথা? তাহলে কোন মানুষ আছে, কোন মায়ের লাল আছে যে আজকের এই বেহেশতের বাগান ছেড়ে জাহান্নামের বাগানে গিয়ে করবে? তোরাই যা, তোরাই ডিজে বাজা, তোরাই গান বাজা, তোরাই কয়লা টানা পিকনিক কর। তবে মনে রেখো, আজকের ডিজে বাজিয়ে বাজিয়ে তোমরা পিকনিক করছো, তোমার মৃত্যুর পরে আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতারা ডিজে বাজাবে তোমাকে নিয়ে। মাথায় রেখো, ভুলো না। তখন তুমি কামাচ্ছো, তখন ফেরেশতারা তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি ফেরেশতারা কামাবে। এ কথা করো ভেবেছো? আমি তো জাহানের বাদশা, আজকের তিনি এই ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য কতটা রক্ত ঝরিয়েছে, কতটা কষ্ট করেছে, কতটা মার খেয়েছে। যে নবীকে আমরা জাহান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই নবীর প্রতি কি তোমার একটু মায়া হয় না? যে নবী দিন ইসলামকে বাঁচানোর জন্য, এই খারাপিগুলোকে দূর করার জন্য, গান বাজনাকে দূর করার জন্য কত মার তিনি খেয়েছে, কাফেরদের তারে তারে ঘুরেছে, সারা রাত ঘুমায়নি, নামাজে আমাদের জন্য দোয়া করে গেছে। মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতো না, পিপাসার যন্ত্রণায় কাঁদতো না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতো। যে মানুষটা মরে যাওয়ার সময়, ইন্তেকালের সময়, যে মানুষটা যখন আজরা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আপনি যদি হুকুম দেন, আপনার জানকে কবজ করে নিয়ে যাব, আপনি যদি হুকুম না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। সেই মৃত্যুর সময় আমার নবী বলেছিল, ভাই আজরাইল, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীর প্রতি একটু মায়া হয় না? এই নবীর প্রতি একটু মায়া হয় না? কত কষ্ট করে ইসলাম প্রচার করলো, কত মার খেলো আমার নবী। সেই নবীর ভালোবাসায় এই মাহফিলে এসে বসতে খুব কষ্ট লাগে। এই মুসলমানেরা, এই মুমিনেরা, কান খাড়া করে শুনে রাখুন, দয়ার নবী দো জাহানের বাদশা তায়েফের বুকে, তায়েফের ময়দানে দিনকে প্রচার করার জন্য কাফেরদের দাঁড়ে দাঁড়িয়ে 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 করে, কাফেররা নবী বলে মানে না, কাফেররা নবী বলে মানে না, আল্লাহকে বলে মেনে নিল না, আল্লাহকে প্রভু বলে মেনে নিল না। কাফেররা নবীকে মারতে লাগলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। কাফেরদের বাচ্চাগুলো আল্লাহর নবীকে দিকে পাগল বলে চিৎকার করে, কাফেরদের বাচ্চাগুলো দ্রুত নিয়ে রাসূলের গায়ে দেয়, কাফেরদের বাচ্চাগুলো কাপড়গুলোকে মারতে থাকে। এত মার মারে, এত মার মারে, দয়ার নবীর চেহারা মোবারক কানা রক্তে লাল হয়ে যায়, রক্তের চরচর হয়ে যায়, দয়ার নবীর বিরাট মোবারক কানা লাল হয়ে যায়। নবী হাঁটতে পারে না, নবী চলতে পারে না, এক পা করে হাঁটে, আবার পড়ে যায়, আবার এক পা করে হাঁটে, আবার পড়ে যায়। চলতে চলতে দয়ার নবী দো জাহানের বাদশা আম্মা জান ফাতেমার বাড়ি থেকে গিয়েছে,
সময় কাফেরেরা পাগল বলে দাঁড়ায়, কাফেরেরা নবী বলে মানল না, কাফেরেরা নবী বলে মানল না। আমার নবীকে পাগল বলে পাগল বলে পাগল বলে, আমার নবীকে পাথর ছুঁড়ে মারে, আমার নবী হাঁটতে পারে না। জিবরিল আমিন ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার হুকুম দেন, একটাবার আদেশ দেন, কাফেরের বাচ্চাগুলোকে পাহাড় দিয়ে পিষে ওদের রাস্তা অবরোধ করে দেয়। আমার নবী পাক বলেছিল, জিবরিল, ও ভাই জিবরিল, না না না, আজকের ওরা আমাকে নবী বলে মানল না, আজকে আমার কথা ওরা বুঝতে পারলো না। একদিন তুমি দেখে নিও ওই সমস্ত আমি নবী আমাকে নবী বলে মানবে, আল্লাহকে বলে মেনে নেবে। না না না, তুমি ফিরে চলে যাও, আমার তাদের উপরে কোনো